আর কয়েক ঘন্টা পরেই মুসলমানদের অন্যতম বড় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ দেশজুড়ে পুরোদমে চলছে ঈদ আয়োজনের নানা প্রস্তুতি। তবে এবার এমন এক সময় ঈদ উদযাপন হবে যখন রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলছে টানা বা থেমে থেমে বৃষ্টি। তবে ঈদের দিনের জামাত বা পশু কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে অনেকে রয়েছেন দুশ্চিন্তায়। তাই কপালে চিন্তার ভাঁজ নিয়েই প্রশ্ন, সামনের কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া। গত ২৭ মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল তার প্রভাবেই সারা দেশে হয়েছে বৃষ্টি। লঘুচাপটি পরে আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, বরং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর এই পুরো সময়টা জুড়ে থাকবে ভ্যাপসা গরম। কারণ হিসেবে তারা বলছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে তখন গরম অনুভূত হয়। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কিছুদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল কয়েকদিনের এমন ঝড় বৃষ্টির পর এখন প্রশ্ন আসছে, এই সময়ে বন্যার আশঙ্কাই বা কতটুকু। যে অ্যানালাইসিস সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঈদের সময় বৃষ্টিপাত এখন যে এরকম টানা বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হবে না, হয়তো আপনার হালকা বৃষ্টি হতে পারে দিনে একবার বা দুইবার। সেটাও তাও আপনার ময়মনসিংহ, রাজশাহী এবং আপনার সিলেট, চট্টগ্রামের সম্ভাবনা বেশি। দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখনই বন্যার কোনো সম্ভাবনা নেই, তবে টানা বৃষ্টির কারণে দেশের কোনো কোনো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছিল। এটি হলে মুহুরী নদীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি ছিল। এদিকে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ৪২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ওই পানি ব্রহ্মপুত্র অববাহিকার দিকে যাচ্ছে। তাই এই সময়ে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করে সকলে নিরাপদে কর্মস্থলে ফিরবেন এমনটাই প্রত্যাশা সবার। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।